আজ 25শে এপ্রিল 2025 তোমাদেরকে নিয়ে যাব বালির অন্যতম দুটো ফেমাস ওয়াটারফলসে, আর তার সঙ্গে থাকবে আমাদের এক্সপিরিয়েন্স। শেয়ার করব ক্যান্টোল্যাম্পো ওয়াটারফলসে এন্ট্রি ফিস কত, ঠান্ডা জলে স্নান করার অভিজ্ঞতা এবং তেগুনঙ্গন ওয়াটারফলসে ভিজিট করাটা আদৌ কি তোমাদের উচিত হবে কিনা। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ফেমাস তীর্থগঙ্গা, লাহাঙ্গান সুইটস এবং গেট অফ হেভেন থেকে ফিরে আসার গল্প। যারা সেই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক রইল। গুড মর্নিং এগেইন। তো আমরা আজকে এখন বেরোচ্ছি হোমস্টে থেকে। তো আমরা আজকে যাবো এখন প্রথমে তেগানঙ্গন ওয়াটারফলস। এখানে দুটো খুব কিউট দুটো বাচ্চা আছে, খুব কিউট। চলো যাই, রাস্তায় কি কি পড়ছে, কি কি দেখানোর আছে সব দেখাবো, ওয়াটারফলসে গিয়েও দেখাবো। চলো বেরোনো যাক। এমনটা হয়তো তোমাদের সাথেও অনেকবার ঘটেছে, যা প্ল্যান করে যাবে তা হয়তো মাঝ রাস্তায় পাল্টে যাবে। আমাদেরও এরকমই হয়েছিল। প্রথমে আমরা ঠিক করেছিলাম তেগানঙ্গান ওয়াটারফলসে যাব, কিন্তু গুগল ম্যাপ দেখে যা বোঝা গেল ক্যান্টোল্যাম্পো ওয়াটারফলসটা আমাদের হোমস্টে থেকে একটু দূরে, আর তেগানঙ্গান ওয়াটারফলসটা অনেকটাই কাছে। তাই ঠিক করলাম আগে ক্যান্টোল্যাম্পো ওয়াটারফলসে ভিজিট করব, ফেরার সময় তেগানঙ্গান ওয়াটারফলস ভিজিট করে হোমস্টেতে ফিরব। আমাদের হোমস্টে থেকে ক্যান্টোল্যাম্পো ওয়াটারফলসের দূরত্ব ছিল 11 কিলোমিটার এবং সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। একটু যদি খেয়াল করো তোমরাও দেখতে পারবে যে এখানকার সব বাড়িগুলি যেন একই কাঠামোতে তৈরি, মন্দিরের মতো। প্রথম আমারও কনফিউশন হচ্ছিল যে এইগুলো বাড়ি নাকি সবই মন্দির। ও হ্যাঁ, মন্দির বলতে মনে পড়ল, তীর্থএম্পুল টেম্পেলে আমরা সাক্ষী হয়েছিলাম এখানকার গালুঙ্গান উৎসবে। যারা সেই ভিডিওটা দেখোনি তাদের জন্য আই বাটনে লিংক রইল। এখানকার হিন্দুইজম এবং তার সঙ্গে তীর্থএম্পুলে স্নান করার পদ্ধতি সবটাই সেই ভিডিওতে বলেছি তোমাদের। তো এই হচ্ছে এন্ট্রান্স। তো চলো দেখি কত টাকা এখানে এন্ট্রি ফি নেয়। পার্কিং ফ্রি, পার্কিং এর কোনো পয়সা লাগেনি, বলেই দিয়েছিল, এখন জিজ্ঞেস করলাম। স্কুটি পার্কিং ফ্রি, জানি না 4 হুইলার পার্কিং আছে কিনা, যদি থাকে আমি জেনে নেবো যাওয়ার সময়। এটা ফর রেজিস্ট্রেশন, এখানে একটা নাম লিখতে হবে, কারণ একটা নাম লিখে দিলেই হবে। এখানে লেখা আছে ফর রেজিস্ট্রেশন। ট্যাক্সি সার্ভিস এখানে পাওয়া যায়, ঠিক আছে? তো পজ করে তোমরা যদি করতে চাও করে নিতে পারো। এখানে সাইড ম্যাপ দেওয়া আছে, যদি সাইড ম্যাপটা থাকে, এখানে অনেকটা বড়, তো সাইড ম্যাপটার জন্য তুমি এখানে স্ক্যান করে নিতে পারো। ইয়েস, it's good. থ্যাংক ইউ। I will subscribe to your channel YouTube. শিওর, Till Mr. থ্যাংক ইউ, বাই বাই। তো এখানে একজন সাবস্ক্রাইবার হয়ে গেল। এই হচ্ছে এন্ট্রান্স। এখানে ওয়াশরুম আছে, তোমরা যদি ওয়াশরুম ইউজ করতে চাও এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম ইউজ করতে পারো। এখানে একটু রিল্যাক্স করার জায়গা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভালো দেখলাম, সেটা হচ্ছে কি সুন্দর বোতল দিয়ে, সব বোতল দিয়ে একটা টাইপ ফ্রি টাইপের করে দিয়েছে, নাইস। এই হচ্ছে ওয়াটারফল, যেটা ইনস্টাগ্রামে প্রচুর দেখে থাকি আমরা। বালিতে যারা আছে তারাই এখানে ওয়াটারফলে এই ছবিটা তোলে। এই ওয়াটারফলটাই সেটা। চলো আমরা আগে টিকিট কাটবো, টিকিট কেটে লকার নেবো, লকারে আমাদের জিনিসপত্রগুলো রাখবো, রেখে তারপরে আমরা ওয়াটারফলে ভিজিট করবো। দুটো রাস্তা আছে এখানে আসা, একটা হচ্ছে এই দিক দিয়েও আছে, মানে পার্কিং করে এই দিক দিয়েও আসা যায়, ঠিক আছে? আর একটা হচ্ছে এদিক দিয়ে, যেটা আমরা সিঁড়ি থেকে নামলাম। এটা হচ্ছে এন্ট্রি, এদিকে হচ্ছে এক্সিট। এখানে প্রাইস টিকিট হচ্ছে 25K এক একজনের, পার পার্সন 25। এই যে বাকি যে প্রাইসগুলো আছে সেই প্রাইসগুলো হচ্ছে যদি আমরা কেউ অকেশনস করে, কেউ প্রি ওয়েডিং শ্যুট করে, তাই জন্য পুরো এরিয়া যদি বুকিং করতে চাই, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3 এরিয়া, তার জন্য সেই প্রাইসের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। এখান দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিটের রিসিপ্টটা আমি তোমাদের দেখিয়ে দিই। এরকম একটা রিসিপ্ট দেবে ওরা। আমরা 4 জন আছি, তাই জন্য 100 এন্ট্রান্স গেট, মেইন জায়গায় যাওয়ার জন্য। আমরা যে টিকিটটা কাটলাম ওই টিকিটটা এখানে দেখাতে হবে, মানে টিকিট চেক পয়েন্ট লেখা আছে। তো ওখানে টিকিট চেক করালাম, টিকিট চেক করে এরকম একটা স্টেয়ার আছে, তো ওইখান থেকে হেঁটে 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 তোমাদের নামতে হবে। লকার যেটা, সেই লকারটা নিচে আছে। একটা ছোট রেস্টুরেন্ট আছে, নামার সময় দেখতে পেলাম, তো এখানে প্রাইস চার্টও আছে, তোমরা একটু চাইলে পজ করে দেখে নিতে পারো। জুস, কফি এসব কিছু পাওয়া যায়, স্যান্ডউইচ, এই ক্যাপুচিনো, সফট ড্রিঙ্কস, মিল্কশেক, হট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, মকটেল সবই পাওয়া যাচ্ছে এখানে। তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। এখানে সাইনেজ করা আছে কোথায় তোমাদের কি আছে। এদিকে ওয়াটারফল আছে, এদিকে চেঞ্জিং রুম, লকার এদিকে আছে, টয়লেট এদিকে, বোর্ডিং পুল এদিকে, সব এদিকে। একটা লকার 10K,
ভেতরে লকার আছে, এখানে অনেক কিছু সুইমিং পুল, ফুড, টাওয়েল ফাওয়েল সবই আছে, যদি তোমরা কিনতে চাও কিনতে পারো। দারুণ ওয়াটারফল, দারুণ। এখানে একটা কাপল পোজের জন্য আছে, নিচে আর একটা ওয়াটারফলস আছে। চলো এক এক করে ছবি তুলে নিই, আর তোমাদেরকে ছবি দেখার জন্য চলে আসতে হবে আমার ইনস্টাগ্রাম আইডি। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে, তোমাকে যেতে হবে, বাট বি কশিয়াস, এখানে প্রচন্ড স্লিপারি রোড। ও মাই গড, লাইন দেখো ভাই। ইনস্টাগ্রামের রিলস থেকে বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা। সবুজে ঘেরা এই পরিবেশ, ধাপে ধাপে নেমে আসা এই জল, সব মিলিয়ে যেন এক আলাদাই অনুভূতি। এই অনুভূতির কারণেই অন্য ঝর্ণা থেকে এটাকে অনেকটাই আলাদা করে দেয়। যারা এই জায়গাটায় ভিজিট করবে অবশ্যই স্নান করবে, বিশ্বাস করো লাইফ টাইম এক্সপিরিয়েন্সের সাক্ষী হবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা আগামী দিনে প্ল্যান করছো এই জায়গাটা ভিজিট করবে, অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, কারণ যেমনটা তোমাদের দেখালাম এখানে ফটো বা ভিডিও শ্যুট করার জন্য কিন্তু অনেকটাই টাইম লাগে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। এখানে আসাটা কি ওয়ার্থ ইট কিনা, এটা যদি কোশ্চেন্স থাকে তো ডেফিনেটলি ওয়ার্থ ইট। লাইফে যদি ওয়ান টাইম একটা অ্যাচিভমেন্ট করতে চাও অবশ্যই আসবে, খুব ভালো জায়গা। এখানে জলটা এত সুন্দর আর ঠান্ডা, প্লাস রোদটা পড়ছে, এখন গরম লাগছে, মানে একটা আলাদা অনুভূতি। আমরা এখন বেরিয়ে ওই ওয়াটারফলসটায় যাব। তার আগে তোমাদেরকে এখানে একটা দেখিয়েছিলাম ক্যাফে, তো দেখি যদি কিছু খাওয়া যায়। রেস্টুরেন্ট থেকে এরকম একটা ভিউ আসছে, খুব সুন্দর ভিউ, দারুণ ভিউটা। ওইখানটা হচ্ছে ওয়াটারফলসটা, এখানটা আমরা ফটোশুট করেছিলাম। তো আমরা এই রেস্টুরেন্টে এসে 4টে কফি নিলাম, কারণ এত ঠান্ডা লেগে গেছে গলায়, কফি না খেলে গলাটা সারছে না। তো আমরা এই দুটো আইটেম অর্ডার করে দিয়েছি। এটা হচ্ছে ব্রেস্ট চিকেন গ্যাজি, আর এটা হচ্ছে চিকেন ক্রাসাডিলা। ওরা একটা পিৎজা অর্ডার করেছে, আর একটা কিছু আইটেম অর্ডার করেছে, দেখিয়ে দিচ্ছি। বেকড পটেটো, তার মধ্যে গ্রিল চিজ, ম্যাশড পটেটো, ক্যাপসিকাম, ক্যারট, স্পিনাচ, বেল পেপার। সে নাম যাই হোক না কেন, এতক্ষণ ঠান্ডা জলে দাঁড়িয়ে থেকে হাত পাগুলো যেন অবশ হয়ে গেছিল। এক কাপ কফি আর তার সঙ্গে এই খাবারগুলো যেন অমৃত সমান। এখানে স্কুটি পার্কিং ফ্রি। আমি একবার জিজ্ঞেস করে নিচ্ছি গাড়ির জন্য কোনো পয়সা লাগবে কি। ফোর হুইলার Oh, free. ফ্রি। ওকে, তো দুটোই ফ্রি, মানে পার্কিং এখানে কোনো চার্জেসই নেই। একটা ইনফরমেশন দেওয়ার ছিল, যেটা বলেছিলাম দেবো। ঘড়ির কাঁটায় তখন 1:30 বাজে। ক্যান্টোল্যাম্পো ওয়াটারফলস থেকে তেগানুঙ্গান ওয়াটারফলসের দূরত্ব 10 কিলোমিটার। সময় লেগেছিল প্রায় 20 মিনিট। কুটা থেকে এই ওয়াটারফলসের দূরত্ব 30 কিলোমিটার এবং সময় লাগবে 1 ঘন্টার মতো। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি এই জায়গাগুলো ভিজিট করতে চাও, সব থেকে ভালো হবে উবুদে স্টে করে এই জায়গাগুলোকে কভার করে নেওয়া। তো এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেখুন, ওয়েলকাম টু তেঙ্গুনাঙ্গান ওয়াটারফলস, টিকিট 30,000 পার কে করে। টাইমিং এখানে দেওয়া আছে। লাস্ট টাইম সুইমিং যদি কেউ করতে চায় সেটা হচ্ছে 6:15। এটা হচ্ছে স্কুটির পার্কিং এরিয়া, আমি স্কুটি ওখানে রেখে দিয়েছি। এখান থেকে হেঁটে 5 মিনিট লাগবে যেতে। এখান দিয়ে আমরা 60 কে করে টিকিট নিয়ে নিলাম। টিকিটগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট, এখানে লেখা আছে প্রাইস 30 কে করে। এখানে টিকিটটা শো করতে হবে, ওরা একটা পাঞ্চিং করে দেবে। ওয়াটারফলে ঢোকার আগে দোকান আছে যেখান থেকে তোমরা মার্কেটিং করতে পারো চাইলে। তো আমি দেখিয়ে দিচ্ছি, অনেক রকমের দোকান আছে এখানে। সুভিনিয়ার্স আছে এখানে, ড্রামস, এখানে প্লে করা যায় এটা। হ্যাঁ পারবি, নিশ্চয়ই পারবি। এই তো সাবাস, গুড। প্রচুর দোকান আছে এখানে, প্রচুর দোকান। এই ছোট ছোট এগুলো গিফট আইটেম, যদি কেউ গিফট করতে চাও গিফট করতে পারো। ছোট ছোট জিনিস আছে, পুরো রাস্তাটাই মার্কেট। এখানে মনে হয় যেটা ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। এখানে একটা ব্রিজও আছে, গ্লাস ব্রিজও আছে। ওখানে রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্ট আছে। আচ্ছা, পুরো জায়গাটা লোকেশনে একটা ম্যাপ দিয়ে দিয়েছে, দেখে নাও। এখান থেকে এন্ট্রেন্স হয়ে 2 নম্বর 3 নম্বর করে সব দেওয়া আছে। এখানে নাম দেওয়া আছে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। সিঁড়ি আছে এবং সিঁড়িটা প্রচুর হাই সিঁড়ি। এখান থেকে নিচে কিন্তু অনেকটা নামতে হবে। এখানে ফটো জোন, ওখানে একটা ফটো জোন, এখানে ফটো জোন প্রচুর আছে। এখানে দুটো ফটো ক্লিক করে নিই।
নিচে নামলাম না, প্রচন্ড স্টিভ, অনেক স্টেপস। যদি তোমরা কেউ চাও নিচে নামতে পারো, নিচে একটা ইনফিনিটি পুলও আছে, ওইখানে গেলে ওখানে কিছু খেলে বা পুলে গেলে তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। কত রকমের আইসক্রিম আছে দেখুন, 20K 25. বাবা, একটা আইসক্রিম 20 আর 25K করে। 25 মানে হচ্ছে 125 টাকা। অনেস্ট রিভিউ দেয়। আইসক্রিমটা আমরা নিতে যাচ্ছিলাম, তো নিয়েই বলছে কিরম কিরম, বল। খারাপ খেতে কোনোভাবেই দিস না। এত বাজে খেতে। 20K গুলো, এটাও 20K, এটা 20K করে এক একটা। 20K মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিজে 100 টাকা। 30K করে নিল এন্ট্রান্সের জন্য। আমি বলবো যদি তোমরা নিচে নামতে পারো, আমি যেরকম দেখালাম, তবেই যেও, আদারওয়াইজ এর ভেতরে যেও না। এই দোকানগুলো সব দোকানে 20K নিচে কিছু নেই, মানে 100 টাকা নিচে কিছু নেই। এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, এটা নিয়েছে 20K। মুখটা দেখেই বোঝা যাচ্ছে কি ফেটেছে। 100 টাকা আমাদের ইন্ডিয়ান রুপিসের নিচে কিছু নেই। যদি যেতে পারো দেন ওয়েল গুড, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ ইট। কত ভাবনা চিন্তায় পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 100 টাকা দিয়ে এই জিনিসটা কিনেছে, যেটা আমাদের ওখানে 30 টাকা না। ওখানকার সময় অনুযায়ী তখন বিকেল 5:30। আমরা ঠিক করলাম এরপরে উবুদের সরস্বতী টেম্পলে যাব। এখান থেকে 10 কিলোমিটারের যাত্রাপথ এবং সময় লাগবে 25 মিনিট। বালির রাস্তায় এই প্রথমবার যেন এত ট্রাফিক পেলাম। যখন সেই টেম্পলের সামনে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় তখন 6:15 বাজে। সত্যি টেম্পল গুগল অনুযায়ী 6:30 অবধি খোলা। 15 মিনিটের জন্য ঢুকে আর লাভ নেই, এই কথা ভেবে উবুদ আর্ট মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে একটা কথা বলে রাখি, সরস্বতী টেম্পল, উবুদ প্যালেস এবং উবুদ আর্ট মার্কেট সবকটাই হাঁটা পথে 5 মিনিট। এই উবুদ প্যালেসেই সেই ফেমাস কেচাক ড্যান্স পারফর্ম হয়। এটা হচ্ছে উবুদ মার্কেট। উবুদ মার্কেটে এই প্যাকগুলো পাওয়া যাচ্ছে, যার দাম হচ্ছে 80,000, মানে আমাদের আইএনআর যদি কনভার্ট করতে হয় আমাকে 400 টাকা দাম। এই সাবানটার দাম হচ্ছে 50। এটা ইন্ডিয়ান রুপিতে যদি 50কে কনভার্ট করি তাহলে এটার দাম হচ্ছে কত, 250 টাকা। প্রচুর দাম এই মার্কেটে। যে যেরাম পাচ্ছে মার্কেটে সে সেরাম ভাবে কেটে নিচ্ছে। তোমরা যদি এখানে মার্কেটিং করতে আসো, যদি পোষায় তাহলে নিও, আদারওয়াইজ নিও না। তার থেকে বরঞ্চ ওইসব মার্কেট থেকে নেবে, অনেক দাম কম পাবে। এটা হচ্ছে ভেতরের মার্কেটটা, এর ঠিক অপোজিটেই বাইরের মার্কেট আছে একটা। এই মার্কেটটা অনেকটা চিপ ওইটার থেকে। 100 ওই 4টে ইয়ারিং ফিক্স ম্যাগনেট আছে, এটার দাম বলছে 1000, মানে আমাদের ইন্ডিয়ান রুপিস হচ্ছে 500 টাকা। এটা ম্যাঙ্গোস্টিন, এখানকার একটা ফ্রুট। এটার ভিতরে কটা বীজ আছে সেটা দেখার জন্য এইটা দেখতে হবে। 1 2 3 4 5 6 দানা আছে যেটা আমরা খাবো। এটা কাট করে দিয়েছে। এই যে 1 2 3 4 5 6। এটা সুইট এন্ড সাওয়ার খেতে হয়। দেখি একটা ট্রাই করে কেমন। নাইস, দারুণ খেতে। আমাদের ওখানে একটা জিনিস পাওয়া যায় গাব, আমি ভেবেছিলাম হয়তো গাবের মতো খেতে, কিন্তু এটা গাব নয়, একটু ডিফারেন্ট টেস্ট। ভিতরে লিচুর মতনই আছে, জানি না খেতে কিরকম হবে। স্মেলটা আশফলের মতো, আশফল। লিচু আর আশফল। তো এখানে স্কুটি রেন্ট নিয়েছিলাম এনার থেকে, তো তোমরা আসলে এনার থেকে নিতে পারো। এখানে নাম্বার দেওয়া আছে। খুব ভালো স্কুটি দিয়েছে, খুব ভালো বিহেভিয়ার। আজকে লাস্ট নাইট উবুদে, তো আমরা কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব গাড়ি করে। নুসরা পেনিদা আমাদের সকাল 7টার সময় এখান থেকে পিক আপ করবে, 9টার সময় ফেরিয়ে আছে সানুর পোর্ট থেকে। এই হেলমেটটা, একটা হেলমেট আজকে নিয়ে যাইনি, হোটেলে পড়েছিল, তো সেটা রিটার্ন করতে যাচ্ছি। এখানকার লোকজন খুব ভালো, খুব তাড়াতাড়ি বিশ্বাস করে না লোকজনকে এবং ঠকায় না। তো আমি ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে আমার হেলমেটটা রুমে পড়ে আছে, আমি এসে দিচ্ছি।
বলো ঠিক আছে, নো প্রবলেম। Okay. ওকে, Thank you. বাই বাই। Yeah, thank you. আজকে যেহেতু লাস্ট ডে উবুদে, তাই জন্য আবারও ডিনারে যেটা আমরা ফার্স্ট ডেতে খেয়েছিলাম, নাসি গোরেং, সেটা হচ্ছে এই যে ফ্রাইড রাইস, অ্যাকচুয়ালি চিকেন ফিশ এইসব দিয়ে, তার সাথে ডিমের পোচ, স্যালাড, লেটুস, পাঁপড় ভাজা দিয়েছে, আর একটা সস, যেহেতু আমরা একটা সস। আচ্ছা, এইটা হচ্ছে সাদি হাতাম, সেটা হচ্ছে চিকেন, এই চিলি চিকেন অ্যাকচুয়ালি, তার সাথে এই চিলি চিকেনটার সাথে এটা আলাদা দিয়েছে, তার সাথে এই গ্রেভিটা পাঞ্চ করে দেয়, আর যেহেতু আমরা টেক অ্যাওয়ে তাই জন্য ওটা দেয়নি, আলাদা দিয়েছে। আর এই স্টিকি রাইস, এইটাও সেম স্টিকি রাইস, সেম চিকেন গ্রেভি, কিন্তু এখানে চিকেন গ্রেভিটা একটা ব্ল্যাক পেপার, যেহেতু এটা একটু অন্যরকম প্রিপারেশন, এটা চিকেন পকোড়া করা হয় না, ডাইরেক্ট চিকেনের সাথেই গ্রেভিটা, ওই জন্য একসাথে গ্রেভি দিয়ে দিয়েছে। স্যালাড এখানে, আর একটা স্টিকি রাইস, স্যালাড যেরকম, তার সাথে গ্রিলড তেলাপিয়া, বাঙালি মাছ ছাড়া থাকতে পারে না, তো তেলাপিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু। চলো শুরু করা যাক, কালকে সকালে আবার দেখা হচ্ছে। পরের ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব সানুর পোর্ট থেকে নুসা পেনিদা আইল্যান্ড এবং শেয়ার করব সেই অপরূপ স্পিডবোর্ডের যাত্রাপথ। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরম ভিডিও নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটাকে ক্লিক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থেকো এবং সুস্থ থেকো।